আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Benco V91। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে ৯৯৯৯ টাকায়। আর আপনারা চিন্তা করেন তো যে ১০,০০০ টাকার একটা ফোনে আপনারা কি আশা করেন? ১০,০০০ টাকার ফোনে হয়তো আপনারা একটা সুন্দর ডিজাইন আশা করেন, এটাতে সেটা রয়েছে। ১০,০০০ টাকার ফোনে আপনারা টাইপ সি আশা করতে পারেন, এন্ড এইটাতে ওইটাও রয়েছে। ১০,০০০ টাকার ফোনে আপনারা 4GB র্যাম 128 ROM আশা করতে পারেন, এন্ড এইটাও কিন্তু এটাতে রয়েছে। এন্ড তার সাথে আপনার ১০,০০০ টাকার ফোনেও যদি উচ্চাভিলাষী হন, আপনারা এটাতে 90 হার্জের রিফ্রেশ রেটও চিন্তা করতে পারেন, অ্যান্ড ওইটাও এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে। অ্যান্ড তার সাথে আপনারা আরও একটা জিনিস চিন্তা করতে পারেন যে ১০,০০০ টাকার মধ্যে যদি ফাস্ট চার্জিং পেয়ে যেতাম আর ফাস্ট চার্জার বক্সে পেয়ে যেতাম, তাহলে ব্যাপারটা কেমন হইতো। অ্যান্ড ওইটাও এইটাতে দেওয়া হয়েছে। সো ইনসেইন ব্যাপার স্যাপার। কিন্তু এই ইনসেইন ব্যাপার স্যাপারের সাথে বেশ কিছু বাজে জিনিসও কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছি। সেই ভালো খারাপ সব কিছু নিয়েই থাকছি আমি রবিন, আপনারা দেশে মোলবাড়ি। তো চলুন শুরু করা যায়। তো বক্সটা খুলে প্রথমে একটা সেকশন পেয়ে যাবেন, যেখানে একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে। কেস লাগাইলে ফোনটারে কিন্তু খারাপ দেখা যায় না। তার সাথে কিছু পেপার ওয়ার্কের সাথে আপনারা পেয়ে যাচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর। এটা কিন্তু গ্লাস না, একটা প্লাস্টিকের প্রোটেক্টর তারা দিয়েছে। তার একটু নিচে নামলে আপনারা একটা সিম এজেক্টর টুল পেয়ে যাচ্ছেন, যেটা খুব সুন্দর করে তারা প্যাকেট করে দিয়েছে। তার ঠিক নিচে আপনারা একটা হেডফোন পেয়ে যাচ্ছেন। হেডফোনের কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল। তাতে আপনারা একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। আর একটা বক্সের ফুল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা যেভাবে ব্যানককে ধন্যবাদ দিতে পারি, আমরা ঠিক সেইভাবেই ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের পেজ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাদের পেজে গিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন, প্রোডাক্ট হাতে পেয়ে এরপর টাকা দিবেন। আই হোপ আপনাদের জন্য ভালো হবে। তো এবার যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই বাজেটে একটা বেটার ডিজাইন পাচ্ছেন। সাইডগুলো ফ্ল্যাট করে দেওয়া আছে, দেখতে কিন্তু চমৎকার মনে হয়। তার সাথে ব্যাক প্যানেলটা গ্লাসের মতো প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা একটা গ্লসি ফিল দেয়। ডুয়াল টোন ডিজাইন পেয়ে যাচ্ছেন। ক্যামেরা মডিউলের জায়গাটা একটু অন্যরকম দেখতে, এন্ড আদার্স জায়গাগুলো দেখতেও কিন্তু আরেক রকম লাগে। সো ডিজাইনে তারা একটা ভিন্নতা আনতে চেষ্টা করেছে, কিন্তু এটা এতটা ওয়ার্ক করে না, মোটামুটি লাগে আর কি। একটা সার্কেল দিয়েছে যেটা মোটামুটি ভালো বাম্প ছিল, মোটামুটি ভালো উঁচা ছিল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা কয়েনের চেয়েও বেশি উঁচা। সো সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এই সার্কেলটা সাইডে না হয়ে মাঝখানে হলে হয়তো ডিজাইনটা দেখতে আর একটু সুন্দর লাগে, কিন্তু পিছন সাইডে ভাই অনেক পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে। সো সেই ব্যাপারে একটু আপনারা লক্ষ্য রাখবেন। আর যদি কাভার ছাড়া ইউজ করেন, দাগ কিন্তু পড়ে যাবে, সেইটাও আপনারা লক্ষ্য রাখবেন। যদি ফোনটার আশেপাশে আপনারা নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি পোর্ট, একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন। তার ঠিক রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা স্পিড ডিসেন্ট ছিল। বলবো না যে অনেক সুপার ফাস্ট, বাট এই বাজেটে এটা কমপ্লেন করার মতো না, একটু সময় নিয়ে খুলছিল। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না, কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া যদি ফোনটা ঘুরান সামনের দিকে আসেন, 6.56 ইঞ্চির একটি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, মোটামুটি ভালো বেজেলের সাথে। কিন্তু এই বাজেটে যেটা অবশ্যই সহনীয় ব্যাপার, তার সাথে 269 PPI দেওয়ার কারণে ইনডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। ব্রাইটনেসও ঠিকঠাক ছিল, বাট আউটডোরে আপনারা কিন্তু ব্রাইটনেস জনিত সমস্যায় হালকা পড়তে পারেন। কিন্তু ডিসপ্লের কালার অ্যাকুরেসি ভালো ছিল, ডিসপ্লের ওভারঅল ক্লিয়ারনেস ভালো ছিল। আমি অনেকক্ষণ ইউটিউব ওয়াচ করেছি, ভিডিও দেখেছি, কোনো প্রকার প্রবলেম কিন্তু আমার হয় নাই। আই হোপ আপনারাও কিন্তু ইজিলি দেখতে পারবেন। কিন্তু ডিসপ্লেতে আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল। কিন্তু এই বাজেটে যখন আপনাদের এত কিছু প্যাক করবে, কিছু কিছু জায়গাতেও কস্ট কাটিং করতে হবে। সো আরেকটা জায়গা যেটা আছে কস্ট কাটিং এর, সেটা নিয়ে আগে একটু কথা বলি। সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশন। এটাতে আপনারা ব্যাক সাইডে 3টা ক্যামেরা পাচ্ছেন, কিন্তু মেইনলি কাজ করে একটা ক্যামেরাই 13 মেগাপিক্সেল, আর ফ্রন্ট সাইডে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। এটা দিয়ে ডে লাইটে মোটামুটি ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন, আর লো লাইটে এইটার অবস্থা এতটা ভালো না। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতে পারেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে এইটার ক্যামেরার পিকচারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাও এতটা যে ভালো ছিল তা বলবো না, মোটামুটি ছবি ক্যাপচার করে দিচ্ছিল। অ্যান্ড এইটাও আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। কিন্তু ভাই এবার আমি এটার ভালো জিনিসগুলো নিয়ে কথা বলি। প্রথমেই এইটার ভালো জিনিসের মধ্যে যেটা আসে, সেটা হচ্ছে এইটার ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এই বাজেটে 90 হার্জের রিফ্রেশ রেট দেখা যায় না বললেই চলে, কিন্তু এতে দেওয়া হয়েছে। এছাড়া এটার ইউআই এর এক্সপিরিয়েন্সটাও ভালো ছিল। এখানে তারা i9 তাদের যে ইউআইটা আছে সেটা ইউজ করেছে, অ্যান্ড সেটা অনেক মিনিমাল অ্যান্ড ব্লোয়ার ফ্রি রাখার চেষ্টা করেছে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে।
আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন আপনারা। এইটাও কিন্তু একটা ভালো ব্যাপার 10,000 টাকার ফোন যদি আমরা চিন্তা করি। তো ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে, ইউআই এক্সপিরিয়েন্স নিয়েও আমার কোনো কমপ্লেইন নাই। তার সাথে আপনারা এই ফোনটার পারফরমেন্স সেকশনে 10,000 টাকায় ইউনিসকের T606 প্রসেসরটা পেয়ে যাচ্ছেন, যেটা এই বাজেটে একটা ভালো প্রসেসর আমি বলবো। আর এই বাজেটে একটা ফোনে কিন্তু আপনারা ফুটবল খেলতে পারবেন, মোটামুটি ভালোভাবেই খেলতে পেরেছি ফুটবল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আর আমি কিন্তু এইটাতে প্রায় টেম্পারেচারও চেক করেছি আমার টেম্পারেচার মিটার দিয়ে। অ্যান্ড আপনারা দেখতে পারেন যে টেম্পারেচার যখন আমি গেমিং করা শুরু করেছিলাম তখন এটা টেম্পারেচার 35-36-এর মধ্যেই ছিল, কিন্তু যখন আমি শেষ করেছি আধা ঘন্টা 40 মিনিটের মতো গেম খেলেছি তখন কিন্তু প্রায় 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছিল। সো একটু হিট হয় যখন আপনারা লং টাইম ইউজ করবেন, বাট নর্মাল ইউজে কোনো প্রকার প্রবলেম হবে না। তো গেমিং টেস্ট করলে করার মতোই করা উচিত, তাই আমি করেছি। অ্যান্ড হিটিং টেস্টটাও কিন্তু আপনাদের অ্যাকুরেটলি দিয়েছি। এছাড়া ছোট ছোট কিছু ব্যাপার যদি আপনাদেরকে বলি তাহলে টাইপ সি যেটা দিয়েছে আমার কাছে পছন্দ হয়েছে। একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে আরেকটু ভালো লাগতো, কিন্তু এইটাতে আপনারা অ্যাপ লক পাচ্ছেন না ইনবিল্ড, আপনারা হয়তো থার্ড পার্টি অ্যাপ লকই ইউজ করতে হবে। এছাড়া কিন্তু এটাতে আপনারা 𝐠𝐚 ইউজ করতে পারবেন না, সেই দিকটা নজরে রাখেন। কিন্তু এই ফোনটাতে আপনারা কোনো ইনবিল্ড জাইরোস্কোপ পাচ্ছেন না। যারা জাইরো প্লেয়ার আছেন পাবজি, ফ্রি ফায়ার অথবা কল অফ ডিউটিতে, তারা কিন্তু এটাতে জাইরোর সাপোর্টটা পাবেন না। তো সেই দিকটা অবশ্যই নজরে রাখবেন। এই যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এইটাকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড সেটাও বক্সের মধ্যেই দেওয়া হয়েছে। অ্যান্ড সেইটা দিয়ে এটাকে ফুল চার্জ করতে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় আপনাদের লেগে যাবে, কিন্তু একবার ফুল চার্জ করলে মডারেট ইউজে আপনারা প্রায় 1.5 দিন কিন্তু ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি একটানা গেমিংও করেন তারপরও 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টার মতো গেমিং করতে পারবেন। আর স্ক্রিন অন টাইম প্রায় 8 ঘন্টা আপনাদেরকে দিয়ে দিবে। সো আই হোপ আপনারা এই ফোনটা নিয়ে ভালো খারাপ সব কিছুই বুঝতে পেরেছেন। অ্যাট লাস্ট যদি আমি আরেকবার হাইলাইট করে দিই, ভালো জিনিসের মধ্যে এটাতে টাইপ সি পোর্ট ছিল, এইটাতে একটা সুন্দর ডিজাইন ছিল, এইটাতে 90 হার্টজের রিফ্রেশ রেট ছিল, অ্যান্ড একটা ডিসেন্ট প্রসেসর ছিল। আর খারাপ জিনিসের মধ্যে আমার যেটা লেগেছে ক্যামেরাটা আর একটু ইমপ্রুভ করা যেত। অনেক বেশি গ্লসি হওয়ায় এখানে অনেক ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে অ্যান্ড দাগ পড়ে যাওয়ার আশঙ্কা বেশি, সেইটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। আর তার সাথে ডিসপ্লেটাও আর একটু বেটার করা যেত। তো ভালো খারাপ সবকিছু আপনারা জানতে পেরেছেন, অ্যান্ড আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন আপনাদের জন্য। আর এইটা ছাড়াও যদি আপনাদের বাজেট হয় 15 থেকে 16,000 টাকা, তাহলে রিয়েলমি C51 ওই ফোনটা কিন্তু ভালো হতে পারে। এটা ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি, অ্যান্ড আমি কিন্তু এটা ড্রপ টেস্ট করেছি। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।